নমস্কার, সম্পার কিচেনে আপনাদের স্বাগত। আমি আজকে মটন কিমা দিয়ে মটরের ঘুগনি বানাবো, যা সবারই খুব পছন্দের খাবার। চলুন আসা যাক কী করে করি। এই যে মটন কিমা দিয়ে মটরের ঘুগনি করবো বলে 200 গ্রাম মটর নিয়েছি। এটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবার প্রেশার কুকারে পরিমাণ মতো জল দিয়ে আমি এটা লবণ দিয়ে সেদ্ধ বসিয়ে দেবো। দেখুন জল দিয়েছি, 1 চামচ লবণ দিয়ে সেদ্ধ বসিয়ে দিচ্ছি। 4-5টা সিটি হোক। দেখুন মটন কিমায় ঘুগনি করার জন্য আমি এই যে 200 পরিমাণে আমি মটর ভিজিয়েছি। সেই পরিমাণে আমি আদা এখানে পেস্ট করার জন্য একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, একটা রসুন 5 কোয়া রসুন কেটেছি, আর কাঁচা লঙ্কা এই 3টে একসাথে পেস্ট করে নেব। আলু ডুমো ডুমো করে আলু কেটেছি, পেঁয়াজ কুচি, এদিকে টমেটো কুচি, এখানে 150 পরিমাণে মটন কিমা আছে, আর ধনে পাতা গার্নিশের জন্য করেছি। আর এখানে সোমবারও দেবো, এদিকে মানে মশলাটা ভেজেও দেব। জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, আর এখানে একটু গরম মশলা আছে, ওটা আমি বেটে সামান্য জল দিয়ে বেটে দেবো। আর এই যে গ্রেভির জন্য জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, এটা কাশ্মীরি মির্চ, চিনি, লবণ, হলুদ পরিমাণ মতো দিয়েছি। চলুন এবার আসা যাক। দেখুন মটরটা সেদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে রেখেছি। 4খানা সিটি মেরে একটু নামিয়ে রেখেছিলাম, ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আমি কেন সেই সারা রাত্রি ভিজে রেখেছিলাম বলে তাড়াতাড়ি হয়ে গেছে। আর এখন আমি কিমাটা সামান্য অল্প লবণ দিয়ে অল্প জল দিয়ে একটুখানি প্রেসার কুকারে একটুখানি সিটি মেরে নেব অল্প সময়ের জন্য। কড়াইটা বসিয়ে নিয়েছি, এবার পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। একটু গরম হলে আমি আলুটা ভেজে নেব। আলুটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো একটু হলুদ দিয়ে আলুটাকে সামান্য ভাজা ভাজা করে নেব। যখন একটু সামান্য ভাজা ভাজা হয়ে যাবে তো গ্যাসটা কমিয়ে আমি এর মধ্যে এগুলো দেখুন হয়ে গেছে। আমি সাইডে কি করছি, জিরে, তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা একবারে দিয়ে সম্বার দিয়ে এটা একটু ভাজা ভাজা হলে আমি পেঁয়াজটা দিয়ে দেব। শুকনো লঙ্কা, তেজপাতা, জিরের ভাজা ভাজা গন্ধ ছেড়েছে আর আলুটাও একটু ভাজা হয়েছে। আমি এখন পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা তো খুব ছোটো ছোটো করে কেটেছি, সেই জন্য আলুটা সামান্য ভেজে তারপর এটা দিলাম। এবার একটু নাড়াচাড়া করি, সামান্য ভাজা ভাজা হোক। পরিমাণ মতো হলুদ আর একটু দেওয়া হলো। দেখুন বেশ ভালো মতোই ভাজা হয়ে গেছে পেঁয়াজটা। এবার আমি আদা, রসুন আর পেঁয়াজের যে পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার একটু এটা ভাজা ভাজা হোক, কাঁচা গন্ধটা যাক, তারপর টমেটো দেব। পেঁয়াজটা কাঁচা গন্ধটা চলে গেছে, এবার আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি। সাথে আমি গুঁড়ো মশলাটাও দেব। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে নেবেন। এই যে দেখুন আমি যে মশলাগুলো আপনাদেরকে দেখালাম, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি মির্চ, চিনি, নুন, হলুদ সবই আছে, আমি একবারে দিলাম। দেওয়ার সাথে সাথে জল দিয়ে দিতে হবে, নাহলে পুড়ে যাবে। এবার এটাকে
বেশ অনেকক্ষণ ধরে কষাতে হবে। সাথে আমি কিমাগুলো এখন দিয়ে দেব। আমি এর সাথে কিমাগুলো প্রেসার কুকার থেকে নিয়ে সব কিমাগুলো দিতে থাকি। দিয়ে কিমাগুলো সব দিয়ে দিয়েছি। দিয়ে এবার এইটা অনেকক্ষণ ধরে এটা কষাতে হবে। একটু ফ্লেমটা বাড়িয়েই দেবেন। বেশ ভালো সময় ধরে একটু মাংসটাও কষানো হবে, কিমাগুলো মশলাটাও শুকাবে। দেখুন মশলাটা পুরো কষানো হয়ে গেছে। বেশ কিছু সময় ধরে আমি এটা কষালাম। এবার লেগে লেগে যাচ্ছে। আমি এখন এই যে সেদ্ধ করা মটরটা এর মধ্যে দিয়ে দেবো। এবার লেগে রয়েছে, অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি। এবার এটা বেশ নাড়াচাড়া করব। আমি বাটিতে করে অল্প পরিমাণে ধুয়ে জলটা দিয়ে দিলাম। দেখুন এবার এটা কতক্ষণ সময়ের জন্য ফুটতে দেব। আর আমি এই যে মশলাটা গরম করে এটা একটু পেস্ট করে নিচ্ছি। আর এটাও গরম মশলাটা আলাদা করে একটু জল দিয়ে মেখে বেটে দিয়ে দিচ্ছি। আমি এই যে মশলাটা একটুখানি গরম করে নিই, তারপর ভেজে নেব। এবার আমি ভাজা মশলাটা দিয়ে দিলাম। আর এই গরম মশলাটাও সামান্য জল দিয়ে বেটেছিলাম, সেটাও করে দিলাম। আমার কিমার ঘুগনি কমপ্লিট। আর তেজপাতাগুলো উঠিয়ে দিলাম। দেখুন কমপ্লিট। এই যে মটন কিমা দিয়ে মটরের ঘুগনি রান্না করলাম। দেখুন দেখতে কেমন হয়েছে। এর সাথে আপনারা রুটি, পরোটা, পাউরুটি দিয়েও ভালো লাগে। আমি আজকে রাত্রে করলাম বলে রাত্রে আমি রুটি করেছি, রুটি দিয়ে দেব। এই যে রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। মটন কিমা ঘুগনির সাথে রুটি দিয়েছি, সাথে মিষ্টি দিয়েছি। আমার রান্নাটা আপনাদের কেমন লাগলো লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে যাবেন, যাতে পরের রান্নাটা সহজে আপনাদের কাছে যেতে পারে তাড়াতাড়ি। সম্পাস কিচেন। ভালো থাকবেন। নমস্কার।